মাগুরায় পৃথক অভিযানে ১৯৫ পিচ ইয়াবা ও ৩ পিচ ফেন্সিডিল সহ ৮ মাদক কারবারি আটক। মরণব্যাধি মাদকের ছোবল থেকে মাগুরার সাধারণ মানুষকে কিছুটা হলেও রক্ষা করতে মাগুরা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা মাদকের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছেন। সেই সাথে মাদকমুক্ত মাগুরা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই ঘোষণার অংশ হিসেবে মাগুরার পুলিশ মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবাবারের নির্দেশে মাগুরার প্রতিটি থানায় মাদক উদ্ধার ও মাদক কারবারিদের ধরতে পুলিশ মাঠে নেমে কাজ করতে শুরু করেছেন এবং অল্পদিনের ব্যবধানে বেশ সফলতাও পেয়েছেন পুলিশ। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২১শে এপ্রিল মঙ্গলবার দিনে এবং রাতে পুলিশ মাগুরা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও ফেন্সিডিল সহ ৮ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাগুরা শহরে পারন্নানদয়ালি শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা সহ ১২টি মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসআই পলাশ ও এসআই মেহেদির নেতৃত্বে জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অন্যদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাগুরার সদর থানাধীন নতুন বাজার সাহাপাড়া এলাকায় একটি ভবনের সামনে অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন শুভ দাস, মোহাম্মদ আরিয়ান রাফি রহিন ও আল সাদিউল ইসলাম। আটককৃতদের নিকট থেকে এ সময় ৩ বোতল ফেন্সিডিল, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে মাগুরার শ্রীপুর থানা পুলিশ উপজেলার কাজলি গ্রাম থেকে আপন আলী ও সোহান জোয়ারদার এবং বারুইপাড়া থেকে মতিয়ার খন্দকার ও নয়ন খানকে আটকসহ তাদের নিকট থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা বলেন, মাগুরায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।